গেছি, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো হাসি, কখনো কান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের জীবনকে সাজিয়েছেন এবং তিনি আমাদের ভরসা দিয়ে বলেছেন, ফা ইন্না মাআল ইসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগের দিন ভুলে যাও, আগের দিন ভুলে যাও, যে দিন আসতেছে সেটা অবশ্যই তোমার জন্য উত্তম হবে। তাই কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ছোট্ট একটি পরীক্ষার সম্মুখীন হওয়ার পর নিজেকে অনেক নিরীহ মনে করে, নিজেকে হতাশাগ্রস্ত মনে করে, সে মুমিনের কাতার থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কি বলেছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সাথে আছেন। কেউ যদি কোনো কিছু চায় তাহলে কিভাবে সে আল্লাহর কাছে চাইবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামান্য যদি একটা জুতার ফিতাও তোমাদের ছিঁড়ে যায় তাহলে তোমরা সেটা আল্লাহর কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমার মুমিন বান্দারা, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। এখন যদি কেউ নামাজ না পড়ে, সারাদিন আল্লাহর কাছে চায়,